ইউকবালু মিনহা শাফাআতুন, কারো সুপারিশ সেদিন গ্রহণ করা হবে না। হঠাৎ পুলিশের কাছে ধরা খাইছেন, উপর থেকে ফোন দিলে বাস মোটরসাইকেল ছেড়ে দিল, আবার যার ফোন পায় নাই তারা আটকায় দিছে। হাসরের ময়দানে এরকম উপর থেকে ফোন দেওয়া চলবে না। হাসরের ময়দানে মামু খালু অমুকে ফোন দিছে, অমুকে কথা বলবে, এগুলো চলবে না। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, কারো শাফায়াত সেদিন গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, কোন ঘুষ গ্রহণ করা হবে না। সোজা বাংলা, কোন ঘুষ গ্রহণ করা হবে। আবার কেউ 500 টাকা বের করে পুলিশের হাতে দিছে, ছেড়ে দিছে না, কোনো কিচ্ছু গ্রহণ করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, কোনো সাহায্যকারীও সেদিন থাকবে না, কোনো সাহায্যকারীও থাকবে না। তাহলে হাসরের ময়দানে যেহেতু কেউ সুপারিশ করতে পারবে না, কিন্তু নবীজি বলেছেন ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া, নবীরা সুপারিশ করবেন, সুম্মাল উলামা, আলেমরা সুপারিশ করবেন, সুম্মা শুহাদা, শহীদরা সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। তাহলে ইনারা যেহেতু সুপারিশ করবেন, ইনাদের সাথে সম্পর্ক হওয়া দরকার আছে না নাই? অবশ্যই। সপ্তাহে একদিন আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে পেয়েছেন, আপনি একটু মুসাফাও করে গেলেন না, একটু সালামও দিয়ে গেলেন না, এটা আপনার জন্য দুর্ভাগ্য। আমি বলে কথা না, এটা আমি আমার কথা বলছি না। আপনার সমাজে যে ইমাম হিসাবে আসুক, যদি আলেম হয়ে থাকে, তো নবীজি বলছেন ইনি আমার ওয়ারিস। তুমি আজকে তাকে পাইলা, শুক্রবারের দিনটা একজন আলেম তুমি পাইছো, অবশ্যই তার সাথে তুমি দেখা করে যাও, অবশ্যই তার সাথে সম্পর্ক করো। ওই যে দুনিয়া এসপি সাহেবের সাথে সম্পর্ক ছিল, এসপি সাহেব ফোন দিছে, বাস কাজ হয়ে গেছে। হাসরের ময়দানে আলেম সাহেব বাস একটু বলে দিবেন, এটা তো আমার লোক, এ তো আমার মুসল্লি, এ তো শুক্রবারের দিন আমার বুকের সাথে বুক মিলাইতো। সুবহানাল্লাহ, বাস কাজ হয়ে যাবে। হাসরের ময়দানে যখন নবীজি বলবে তো আমার উম্মত, এই যে তার দাড়ি বলে দেয় এটা আমার উম্মত, তার লেবাস বলে দেয় এটা আমার উম্মত। নবীজির আদর্শ তার ভিতরে, নবীজির আদর্শ অনুযায়ী সে তার জীবনকে গঠন করেছে, পরিবার জীবন থেকে রাষ্ট্র জীবন পর্যন্ত। নবীজি বলবেন এই যে আমার আদর্শের লোক, এটাই আমার উম্মত, থেকে ছেড়ে দাও। সুবহানাল্লাহ। এই জন্য ইনাদের সাথে সম্পর্কের দরকার আছে না? মসজিদের সাথে সম্পর্কের দরকার আছে। হাদিসের মধ্যে আসছে হাসরের ময়দানে সব যখন ধ্বংস হয়ে যাবে, পানির উপরে মসজিদগুলো ভাসতে থাকে। সুবহানাল্লাহ। আর এই মসজিদগুলোর মধ্যে যারা মসজিদের সাথে সম্পর্ক ভালো ছিল, ওই সমস্ত মসজিদরা, ওই সমস্ত মুসল্লিরাও দিন ওই মসজিদের মধ্যে ঢুকে থাকবে। সুবহানাল্লাহ। এজন্য মসজিদের সাথে সম্পর্ক হওয়া দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুক। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।